হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও কিন্তু ভালোই আছি। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। প্রথমে দেখো, এখানে ওই 700 গ্রাম মতো মটন আছে। মটনটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়ে নিয়েছি। আর তারপর সেই মটনটার মধ্যে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো আর 2 চামচ মতো সর্ষের তেল, এই তিনটে উপকরণ দিয়ে মাংসটা কিন্তু ভালোভাবে মেখে নিতে হবে। মেখে ওই 5 মিনিট মতো রাখতে হবে। রেখে তারপর কি করছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর মটনটা কিন্তু একদম অন্যভাবে আজকে রান্না করছি, আর সেই জন্যই কিন্তু তোমাদেরকে এই রেসিপিটা শেয়ার করছি। তো মাখানো কিন্তু কমপ্লিট। আর এখানে দেখো, রান্নার জন্য যে উপকরণ নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পরিমাণ মতো, আর এখানে নিয়েছি এটা রসুন বাটা রয়েছে, আর এখানে আছে এটা কাঁচা পাকা লঙ্কা, দেখতেই পাচ্ছ, আর একটা টমেটোকে এইভাবে কেটে নিয়েছি। আর রয়েছে আদা বাটা, আর এপাশে রয়েছে জিরে আর গোলমরিচ বাটা। আর এখানে আলু নিয়েছি, আলুগুলো বেশি বড় নয় বলে আমি আলুগুলোকে আস্তই রেখেছি, আর দুটো আলুকে ভাগ করে নিয়েছি। এবার ওই মাখানো মাংসটা, মানে আগে থেকে মেখে রাখা যে মাংসটা, সেটা কিন্তু আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে পুরো সব মাংসটা দিয়ে রুম টেম্পারেচারে থাকা যে জল, সেই জল কিন্তু আমি পরিমাণ মতো দিয়ে দিলাম প্রেসার কুকারের মধ্যে। তো দিয়ে একটু খুন্তি দিয়ে মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে এরপর আমি এই মাংসটা 7টা থেকে 8টা সিটি দিয়ে নেব, কারণ মাংসটা বয়েল হতে একটু টাইম লাগে। তো 7টা থেকে 8টা আমি সিটি দিয়ে নেব। নিয়ে তারপর কিন্তু সিটি দেওয়ার পরে আমি একটু রেস্টে রেখে এই পর্যায়ে এসেছে। দেখো, তোমাদেরকে দেখাচ্ছি যে এই রকম হয়েছে। তারপর দেখো, এদিকে রান্নাটা এবার স্টার্ট করব। তো কড়াই কিন্তু বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেলে একটু তেল, আর তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি আলুগুলোকে প্রথমে ভেজে নেব। আর আলুগুলো কিন্তু একটু বেশ সময় ধরেই ভেজে নেব। আর আলুর মধ্যে দেখো সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, যাতে আলুতে কালারটা কিন্তু ভালো আসে, সেই জন্য। এবার বেশ একটু সময় নিয়ে আমি আলুটাকে ভালো করে উল্টে পাল্টে সমস্ত দিক সমানভাবে ভেজে নেব। তো আলুটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। দেখো, আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আলুটা প্রায় ভাজা হয়েই গেছে। এবার আমি আলুগুলোকে কিন্তু নামিয়ে নেব। আর নামিয়ে নিয়ে কি করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, আলুগুলো কিন্তু পুরো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এইবার ওই যে তেলে আলু ভাজলাম, ওই তেলের মধ্যে আমি আরেকটু সর্ষের তেল অ্যাড করলাম। আগে কিন্তু আমি আলুটা ভেজেছিলাম সাদা তেলে, তারপর একটু সর্ষের তেল অ্যাড করে দেখো ফোড়নে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর গোটা জিরে। তো ফোড়নটা যখন একটু লাল হয়ে এলো, তারপর কিন্তু যে পেঁয়াজগুলো আমি কুচিয়ে নিয়েছিলাম, দেখতেই পেয়েছিলে আগে থেকে কুচিয়ে নিয়েছিলাম, সেই পেঁয়াজটা কিন্তু আমি দিয়ে দিলাম। দিয়ে যে লঙ্কাগুলো নিয়েছিলাম সেই লঙ্কাগুলো দিয়ে দিলাম। আর যেহেতু আমরা একটু ঝাল খাই, সেই জন্য লঙ্কার পরিমাণটা একটু বেশিই দিলাম। হ্যাঁ, আর এখানে দেখো সেই পাকা টমেটোটাও দিয়ে একটু লবণ দিয়ে দিলাম। আর লবণ দেওয়ার পরে দেখো, পেঁয়াজটা কিন্তু ভাজা পুরো হয়ে গেছিলো। টমেটো আর পেঁয়াজটা তাতে একটু সফট হয়, সেই জন্যই লবণটা দিয়েছিলাম। দিয়ে তারপর আদা আর রসুন বাটা দিয়ে দিলাম একসাথেই, কারণ যেহেতু এটা কাঁচা মশলা, গন্ধটা যেতে তো একটু সময় লাগবে। দিয়ে আবার 2 মিনিট আমি ভালোভাবে কিন্তু মশলাটাকে ভেজে নিলাম। নিয়ে দেখো, এবার কিন্তু আগে থেকে বয়েল করা সেই মাংসটাকে কিন্তু আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম। এখনও কিন্তু আমি জিরে আর গোলমরিচ বাটাটা কিন্তু এখনও দেইনি, কারণ জিরে আর গোলমরিচ বাটাটা বেশি একটা কষাতে লাগে না, সেই জন্য আমি ওটা একটু পরেই দেব। তো মাংসটাকে দেখো মশলার সাথে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এবার এই পর্যায়ে এই যে এইরকম এসেছে, তো সেই সময় আমি কিন্তু ওই জিরে আর গোলমরিচ বাটাটা দিয়েও কিন্তু আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর জিরে আর গোলমরিচ বাটা দিয়ে কিন্তু আমি বেশিক্ষণ কষাবো না। আর এই সময়টাই আমি লঙ্কা গুঁড়োটা দিয়ে দেব, মানে রেড চিলি পাউডার যেটা, এটা শুধু কালারের জন্য। এর জন্য কালারটা যে কতটা সুন্দর আসবে তোমরা পরে দেখতে পাবে রান্নার শেষে, যে কালারটা কতটা সুন্দর এসেছে।
আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর হলুদ কিন্তু আমি মাংস যখন বয়েল করছিলাম তখন একটু কিন্তু হলুদ গুঁড়ো দিয়েছিলাম, এই জন্য হলুদ গুঁড়োটা কিন্তু আমি বুঝে মানে তখন যেহেতু দিয়েছি সেহেতু এখানে একটু কম পরিমাণেই দিতে হবে। তবে কষানোর সময় হলুদটা দিলে না কালারটা কিন্তু দারুণ আসে। রান্নার কালারটা হচ্ছে অন্য সময় দিলে না কালারটা কিন্তু অতটা সুন্দর আসে না। আর দেখো যে মাংসটা হচ্ছে আমি সেদ্ধ করেছিলাম কুকারে, তো সেই কুকারে যে জলটা ছিল সেদ্ধর পরে সেই জলটা কিন্তু আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম। আর তার সাথে একটু উষ্ণ গরম জল আবার কিন্তু পরে আমি দিয়েছিলাম, কারণ ওখানে আরেকটু জলের আমার প্রয়োজন ছিল সেই জন্য। তো মাংসটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমি কিন্তু আলুগুলো সব দিয়ে দিচ্ছি, কারণ আলুগুলোতে একটু বয়েল হতে হবে না, সেই জন্য দিয়ে আমি ওই 15 মিনিট মতো ঢাকা দিয়ে আমি হচ্ছে সেদ্ধ করে নেব। আর যে চর্বিগুলো ছিল আর কি, তো সেই চর্বিগুলো কিন্তু আমি হচ্ছে ওই সময় দিয়ে দিয়েছিলাম। ওটা আগে থেকে দিলে পুরো গলে যাবে বলে আমি পরেই দিয়েছিলাম। তো কালারটা দেখো কতটা সুন্দর এসেছে, দেখেই বুঝতে পারছো কতটা টেস্টি হতে পারে। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। সবাই ভালো থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার